আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া। জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়। মারহাবা মারহাবা বলো হাবা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সাল্লাম বলেন আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গো। ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিব্রাইলের জিব্রাইলগিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে ও জিব্রাইল আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিব্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিব্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে জিবরাইল তুমি তোমার জিব্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়। গায়ে গেছি কিন্তু আগে। ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। হায়রে কি বুঝাইতাম নবীর শান, 1:30টার পরে 2টার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরি বাঁধতে পারে মদিনায় যাওয়া লাগবে না, আপনার হুমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না? না হায় হায় রে। নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল কেন এসেছো? জিবরাইল সাল্লাম বলে আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিবরাইল সাল্লাম কই নবী গো আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়া বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাইছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। গভীর রজনীতে এত লম্বা আলোচনা করার সুযোগ আমি কতটুকু পাবো জানি না, তবে যেহেতু মাসটা রজবের মাস এবং এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে যেহেতু আল্লাহ পাক রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়েছেন, দেখা হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন, হ্যাঁ, আর এই মাসে যেহেতু আমাদের জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজ এনেছেন, এই বিভিন্ন বিষয়ের আলোচনার অবতারণা ঘটিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বাংলাদেশের কিছু মানুষ আছে যারা বলে নবীর মেরাজটা নাকি স্বপ্নে হয়েছে। এই ছেলে, এই তুমি কি আসো এখানে? আসো,
কি বলছি বলো তো? তুমি এনে বসে বসে নিচে কি যেন হাতাইতেছো কি? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে কে কে খুশি একটু হাত তোলেন, শীতটা সরাই দেন। থাক, ঘুমটা গেছে, কিছুটা গেছে তো। হ্যাঁ দেখতে গেলে গামলাটা লয়ে বই সত্যি কেন শরীরটা একবার হয়ে গেছে গা। মাইক না গলা রে। আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক, আল্লাহ হায়াত আর বরকত দান করুক। এই একটা দরবারে নিবেদিত প্রাণ দেখলাম যে যতবার আইছি দরবারে নিবেদিত প্রাণ। মারহাবা কোন? হ্যাঁ মানে মুরিদান কপালে দাগ পড়ছে তো, কপাল দাগ দু হুন্ডা আল্লাহ দেখ রে মরাইস না মরাইস এজন্য আওয়াজ পরে দাগ আলহামদুলিল্লাহ। মারহাবা কোন? বাজান আমার তো আমরা চিনে নই, আমি যে কোন দাসের বক্তা আর আমি নরম মানুষ দিকে আমার শেষ হয় না যাইতে মেরে দে। তবে তবে আপনার ঘুমটা কি গেছে না আইছে? কত রুগী গেছে মোটামুটি? হুম না পারিছে শেষ? তাইলে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সত্যি। এই বিশ্বাস কি আপনাদের আছে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছেন আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, আল্লাহ বলছেন জিব্রাইল তুমি গিয়ে বন্ধুকে উঠিয়ে আমার দিদারে নিয়ে আসো। তো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে কিনা? কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয়, আর হাবিবুল্লাহ ঘুমিয়ে থাকে, আল্লাহ নিজে দেখা দিতে চায়। তাহলে কেমন নবীর উম্মত আমরা হয়েছি? আর এমন নবীর উম্মত হয়েছি বলেই সেই নবীর কথা শোনার জন্যই ১৩টার পরে এই অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফে আমরা হাজার হাজার মানুষ বসে আছি। যেই নবীকে আমরা কখনো দেখি নাই, যেই নবীর সঙ্গে ইফতার করি নাই, যেই নবীর সঙ্গে সেহরি খাই নাই, যেই নবীর পিছনে আমরা একতাদা করি নাই, যেই নবীর সঙ্গে জিহাদ করি নাই, যেই নবীর সঙ্গে আমরা হাঁটতে পারি নাই, অথচ ১৫০০ বছর পর নবীর নাম শোনার জন্য, নবীর গান শোনার জন্য, নবীর আলোচনা শোনার জন্য আমরা যেভাবে বসে আছি, এতে আমরা বলতেই পারি তায়েফের জমিনে কাফেররা রাসূলকে পাথর মেরেছিল। এই অনন্তপুরের প্রেমিকগুলা যদি সেই ময়দানে থাকতো, প্রত্যেকটা পাথর তাদের বুকের মধ্যে নিয়ে নিত, মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিত না। ঠিক কিনা বলেন? এই এদের কথাই রাসূল বলছেন পৃথিবীতে এমন উম্মত আসবে যারা আমাকে দেখবে না, আমাকে দেখে নাই, না দেখে আমার নাম শুনেই পাগল হয়ে যাবে। করে না সুবহানাল্লাহ। আরে আবু জাহেল, এই আবু জাহেল নবীর মেরাজ বিশ্বাস করে না। আবু লাহাব বাকদাতুরি, তুমি বিশ্বাস নবী যাইতে পারে, যিনি আকাশের চন্দ্র আঙ্গুল দিয়ে দিওয়াক করে ফেলায়, তিনি যেতে পারে। আবু জাহেল লোকে তুমি কি বেকুব নাকি? কেমনে যাইবো? শূন্যের উপর উড়াল দিয়ে যাইবো? এটা কি সাধারণ জিনিস নাকি? একটা পাওয়াল কি দশন দি, একটা পা উঠাইছে, ওই পাওয়াটা তোলো তো, ওইটা তো পারি না। কই তুমি তোমার 2 পা 3 হাত তুলতে পারো না, নবী কেমনে সশরীরে আবার গেছে গেলাম ওখানে। রাত্রে বেলা যায় আবু বকর বাড়িতে গিয়া, আবু বকর শুনছ তুমি যে গুরু, তোমার নবী বলে গেছে আল্লাহরে দেখতো, আরশে আজিমে বলে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছে এই কথাটা কি নবী বলছে?
হ্যাঁ বলছে। সত্যি বলছে? হ্যাঁ বলছে। নবীর জমানে বলছে তো? বলছে। তাহলে আমার দলিল লাগতো না, আমি বিনা দলিলে বিশ্বাস করলাম নবী মেরাজে গেছে। তো আমরা সুন্নিরা যারা অর্থাৎ দলিল তালাশ করি না, দলিল তালাশ করছে, যুক্তি দিছে ইবলিসে। 9.5 লক্ষ বছর গোলামি করার পরও লানতের শিকল গলার মধ্যে লেগেছে মস্ত একটা হুকুম অমান্য করার কারণে 9 লক্ষ বছরের ইবাদত ডিলেট হয়ে গেছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলতেন না? বাজান আমার মনে একটু সিলাইতেছি বেশি, আমি বুঝালাইছি, তাহলে আর একটু নরমাল করতে দিব। তাহলে আপনারা যারা আসছেন আপনারা ভালো আছেন? আবার মেহরাজের ওয়াজটা করতেছি তো আমার একটা আনন্দ লাগতেছে, কি জানেন নি? নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো হাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কণ্ঠের সামনে কণ্ঠ উঁচা করো না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধুরে এমন করে ডাকিও না। আজকে বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে বলে কাউবয়, রাখাল বলে, কথা বলেন ঠিক না? এটা বড় দুঃখজনক বন্ধু। ও বন্ধুরে আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাকো না, একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো, কিন্তু আমার বন্ধুর সামনে এমন ভাবে কথা বলা যাবে না। কেন কেন কয় কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মেরাজের দিনে 26 তারিখ দিবাগত রাতে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন। বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও অনন্তপুর আশিকানে মদিনা দরবার শরীফের বাবাজিরা গো, বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের মধ্যে আসলেন। রাত্র গভীর তো, এই জন্য ডাইরেক্ট আমি ওয়াজে ঢুকে গেলাম, ডাইরেক্ট নেমে যাইতাম না বাজারে। একদিন ফাল্লাকটা দিমু ইনশাল্লাহ, যুদ্ধরা যাইতাম পারি ইনশাল্লাহ। রাজি আসিনি সবাই? বাজারে সবাই রাজি আসিনি? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নবীর সামনে কণ্ঠ উঁচা করা নিষেধ, হুকুম কার? আমরা একজন আরেকজনরে যেমনে ডাকি
নবীরে এমন ভাবে ডাকা যাবে না, সিদ্ধান্ত কার? এই জন্য বন্ধুরে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়া রইলেন। ও বন্ধু, আল্লাহ যে বলছিলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি একমাত্র জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে। আমার নবীর নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তোমার আমার স্বপ্ন কেমন জানোনি? হাসি দেন না। তোমার আমার স্বপ্ন কেমন জানেননি? কয় আমার স্বপ্ন কেমন? কয় মৌলবী স্বপ্নে দেখছে এই যে ইয়াং পোলাটা স্বপ্নে দেখছে এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতেছে। সকালবেলা উইটটা দেখে বিছানা বাসায় ফালাইছে। কথা কোন ঠিক কিনা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর দেখার ক্ষমতা দিছে কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। দলিল পাইছিনি? দলিল পাইছিনি? খালি যে কণ্ঠে গজলগা গজলগা, গজলের ভিতরে দলিলটা আসেনি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না। আজকে ময়রা দেখেন কবরে, কেউ কবরে আযাবের ভাগ নিবে না। মৃত্যুর বিছানা পয়রা দেখেন মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আপনি একটু বিপদে পয়রা দেখেন, দেখবেন কাউরে আপনি পাইবেন না। হাসরের মাঠে কাউরে পাবেন না। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয়, সম্পত্তির ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ, কবরের কষ্টের ভাগ, হাসরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর কাছে মেরাজের পোশাকগুলা নিয়ে আইলো। আমার নবী কি সজাগ না ঘুমে? জোরে গন। জিবরাইল সাল্লাম বলেন আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গো? ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিবরাইল গিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে ও জিবরাইল
আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিহ্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিহ্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে, জিবরাইল তুমি তোমার জিহ্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, গায়ে গেছে কিন্তু আগে, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। হায়রে কি বুঝাইতাম নবীর শান, 1:30টার পরে 2টার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরি বাঁধতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না, আপনার হুমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না? না হায় রে, নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল কেন এসেছো? জিব্রাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়া বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাইছে। এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবার আগে 2টা চোখের পানি ফালাইয়া কান্দে গো, 2টা চোখের পানি মুবারক ফালাইয়া কান্দে গো। জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত বড় সুখের সংবাদ, এত বড় আনন্দের বার্তা, কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? নবী বলে, জিবরাইল, আমি তো নুহুল রাজিউল্লাহ নই, আমি তো দাউদ খলিফাতুল্লাহ নই, আমি তো আদম সফিউল্লাহ নই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। আমারে যে পাঠাইছে, তোমারে যে পাঠাইছে আমার সাজায়া নেওয়ার জন্য, আমি যে জমিন থেকে চইলা যামু, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রাইখা যামু? খেয়াল করছেননি? আনন্দের বেলায় নবী উম্মতেরে বলে না, পাথরের আঘাত খায়া নবী উম্মতেরে বলে না, দন্ত মুবারক ভাঙ্গা নবী উম্মতেরে বলে না, দুনিয়াতে শুভাগমন কইরা উম্মতেরে বলে না। আমার নবী বলে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু নবীরে বলে দে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধুর কোন উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, কেমন লাগছে রে বাবা? কেমন লাগছে রে বাবা? ড্রেসটা যে কেমন লাগছে রে বাবা! এই ড্রেস পয়রা যখন নবীর ওয়ানা দিছে, সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা কবর দেখা যায়, এই কবর ভিতরে একজন নবী দেখা যায়, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নবী তাকায়া দেখতেছেন ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে হুমনার বাবারা, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবীর কবর আছে, মুসা নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে, আদম নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে। শুধুমাত্র 2টা নবীর রওজা নাই। একজন হলো ঈসা আলাইহিস সালাম, 2 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। এই 2 জনের নাই। বন্ধুরে, এটা আবার বড় ঘটনা, সেদিকে যাব না। হ্যাঁ বন্ধু, এতগুলা পয়গম্বর জমিনে শুয়ে রইছে, কিন্তু কোন নবীর
রওজার উপর দিক দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। আমি যেখানে আসছি ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর থেকে কোম্পানিগঞ্জ মুরাদনগর হইয়া ডাইরেক্ট এদিকে আইলাম, কিন্তু আমার নবীরে যে রুট ম্যাপটা বানাইছে, আদম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবী রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, রুট ম্যাপটা বানাইছে মুসা নবী রওজার উপর দিয়ে। কারণটা কি? এই মুসা নবী তুর পারে যায় বারবার কইতো আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ বুঝাই দিছে মুসা রে, তুই তো আমার বারবার আয়া কইতি দেখা দাও, দেখ দেখ তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, আমার বন্ধু কিন্তু আমার দিদারে আসতেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘড়ি কষ্ট হয়েছে বাজান, হিরোইনা মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। যে যারা চিনে হেতারে কিনে, এটা হাসির খোরাক দিতেছি না, এটা রাত্রে শুয়ে শুয়ে শুনবেন, দেখবেন যে যে দিক দিয়ে প্রেম নিবে, আমার প্রেম মদিনার দিকে। কথা কন ঠিক না বেঠে? আরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার এতগুলো লোক ঠান্ডা দিলে কেমন লাগতো রে। তুই আমার আমার জীবন, নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় জন গো, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায়রে হে আমার হুমনার বাবা, আমার নবীজি রওজাটা অতিক্রম কইরা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী গেল। ওই মসজিদে যাইয়া নবী 2 রাকাত নামাজ পড়লো। নবী শুধুমাত্র ইমামতি একলা করে নাই, আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। নবী হইল ইমাম আর মুক্তাদি হইল সব নবীগণ। এবার এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের জন্য, সব নবীদের ইমাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও যুবকের দল, আপনার নবী আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। যেই মসজিদের মধ্যে নামাজ পড়ছে ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো এমন একটা মসজিদ, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা। কি ছিল? প্রথম কেবলা। এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ এই আকসার দিকে ফিলিস্তিনে যায় হিজরত করে গেছে, কারণ ওই মসজিদ আকসাটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। এবার মসজিদ আকসারা কেমনে বানাইলো? ভাই এটার পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠাইছে। ভাই উঠাইতে যাইয়া মানুষ দিয়া উঠাই নাই, ক্যারেন দিয়া উঠাই নাই, বেকো দিয়া উঠাই নাই। উঠাইছে কি দিয়া জানো নি? উঠাইছে কি জানি রে বাবা? উঠাইছে বড় বড় জিনের মাধ্যমে। বড় বড় জিনগুলো দিয়ে সমুদ্র
সমুদ্রের নিচ থেকে পাথরগুলা কুড়ায় কুড়ায় উঠাইছে, কিন্তু প্রত্যেকটা রহস্য হলো প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদটার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, যেহেতু মুসলমানদের প্রথম কিবলা। 2 নম্বর আকর্ষণ, এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ। 3 নম্বর আকর্ষণ, এই মসজিদে আমার নবী মেরাজে নামাজ পড়েছেন। 4 নম্বর আকর্ষণ, আমার আল্লাহ নবীকে নেওয়ার সময় মসজিদটা চয়েস করেছেন। ও বন্ধুরে, এই মসজিদের মধ্যে নামাজ পড়লে অনেক ফজিলত। এই জন্য মসজিদকে রক্ষা করার জন্য ছোট ছোট শিশুরা বুলেটের সামনে বুক পাইতে দেয়, মহিলারা ঘর থেকে বাইরে বুক পাইতে দেয়, আবার মুসল্লিরা নামাজের গ্রেনেডের সামনে, বোমার সামনে নামাজের মধ্যে লাইন ধরে দাঁড়ায় যায়, মৃত্যুর ভয় করে না। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য বাংলার মুসলমান সজাগ থাকতে হবে। এই মসজিদ আকসাকে রক্ষা করতে যায় যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিতে হবে, জান দিতে হয় জান দিতে হবে, মাল দিতে হয় মাল দিতে হবে। এরপরে ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধের দামামা বাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই বলেন? আরে ওই আকসায় যেতে হবে না, এখনো এমন কিছু হুমনাই প্রেমিক আছে তাহাজ্জুদের নামাজের টাইমে তারা যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ খানায় কাবা যেমনি রক্ষা করেছো এমন ভাবে ইসরায়েলের আগ্রাসন থেকে মসজিদ আকসাকে রক্ষা করো। ওই 2 ফোঁটা চোখের পানি তাদের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এভাবে হাত ধরেন হাত ধরেন না, অনেকের হাত বাইরে না কেন? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। এই সমস্ত কারণে পারি না। এমন আওয়াজ দাও, রাত তো 2টা বাজলে কি হয়েছে, কালকে এই ওয়াজ লক্ষ লক্ষ লোক ইউটিউবে শুনবে। এই ওয়াজকের হুম না থাকবে, সারা দেশ কম্পন হবে। ঠিক কিনা বলো? আওয়াজ হয় না কেন? হোমনার মানুষ তো আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? আশিকে আউলিয়া, আশিকানে মদিনা, আশিকানে রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? হোমনার মানুষ লাল চক্ষুকে ভয় পায় না। হোমনার মানুষের চোখে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কোন যাইতে রাজি আছেন কি নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলিম বিশ্ব জাগো। আমি যখন এরকম, আপনার ঘুমান না গেলে এটা কোন অভ্যাস? এটা ঠিক না। এমন একটা লক্ষণ ধরছে মনে হচ্ছে মাগরিবের আজান দিচ্ছে। আর এটা যে বাচ্চা লক্ষণ আছে দেখা যায়, কোন লক্ষণই বোঝা যায় না। মনে হয় এই মাত্র মানে ওয়াজটা শুরু হয়েছে আর কি। নিশিরাইতে মারহাবা কোন। আমি বলি প্রেমের বাসি, হেরা বুঝে বাসের বাসি। আমি বলি বাবের খেলা, হেরা বুঝে ববের খেলা। আমি বলি প্রেম সাগর, এরা বলে কাম সাগর। পার্থক্য এখানে, সাগরও চিনে না, ভাবও বুঝে না। একটা ববের ঘর, একটা ভাবের ঘর। একটা ভবের ঘর, একটা ভাবের ঘর। ভাব আছে যার গায়ে, দেখলে তারা চিনা যায়। কথা কোন ঠিক না বেটি? টান দিতাম না, টান দিলে আবার আমার কইতা তোমরা মারহাবা জোরে কোন। মেরাজ মানে হলো গোপন। মেরাজ মানে কি? মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে আই লাভ ইউর কারবার।
মেরাজ মানে গোপন করে খুব কাছাকাছি ভাবের আদান প্রদান। দেখা যায় কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি মাইক ধরছি 1.5 ঘন্টা হয়েছে, মারহাবা কোন, কিন্তু মনে হয়েছে যেন আমি 15 মিনিট ওয়াজ করছি। প্রেমের সময় বোঝা যায় না, আর 15 মিনিট ওয়াজ করবো, এরপর ইনশাল্লাহ আনুষঙ্গিক কাজ টাজ করে এটা মোটামুটি ফিনিশিং দিয়ে দেবো। মারহাবা জোরে বলেন। তো আমার নবীর মেরাজ থেকে স্বপ্নে না বাস্তব। তো এখন বলেন তো, একটা ইন্টারভিউ নিব, এটা যে পারবো তারা আমি এই চাটা দেব না, এটা খাওয়া দরকার না, বাদ দাও, এটা আমি খাইছি। তুমি দাঁড়াও, এই ঘুমওয়ালা দাঁড়াও, ঘুমমেন। আপনি বলেন নবীজিকে মেরাজে নেওয়ার সময় একটা রোজার মধ্যে দেখা হয়েছে একজন নবীর সঙ্গে, সেই নবীটার নাম কি? হ্যাঁ, তুই কি তারে স্টক করাই নেবে সুতা তো জীবন পাইছি। মুসা নবী কোন নবী? এখন সবাই মিলে উত্তর দিবেন। নবীজি যাওয়ার সময় একটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে। মসজিদের নাম কি? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। নারে তাকবীর। আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায় ধাবানলে শহর চলে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহর ধরা অনেক শক্ত। এরপরে দোয়া করি, যে কোনো বিপদের জন্য, যে কোনো ধর্মের লোকে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। কিন্তু একটা তো মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গাজা যখন জ্বালাইতে জ্বালাইতে আংরা বানায় ফেলাইছে, আর তাদের প্রাকৃতিক ভাবে আল্লাহর পক্ষ থেকে খোদাই একটা দাবানল এমন ধ্বংস করছে, কয়েকশো কোটি মিলিয়ন ডলার সব বিধ্বস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বান্দারে, ও বান্দা, আমরা সমাজে একটা কথা কয়, সুরের 10 দিন গিরছে, সাবধান। আমি বুঝলাম না ব্যাপারটা কি, তোমার সমস্যাটা কি? আর আয়া দিক তোমার সান্দুরি না, এটা আওয়াজ করলে তো আমার ভয় লাগে, বোমার শব্দ লাগে। এমনি দেখছি আমাদের ইন্ডিয়ার সীমান্তের মধ্যে দেখছি বাংলাদেশে বলাবার ঢাউ রয়ে যায়, মাথা পুরো নষ্ট। কোন জমানায় আয় পড়ছি যে আল্লাহ জানে। না না, কোন বর্ডারের মধ্যে ইন্ডিয়ার লোকেরা খেতেছে জায়গা দাউটাও লইয়া ঢুকতেছে। চাঁপাইনবাবগঞ্জ পুরা দাউটাও লইয়া লাঠি লইয়া ইডারি শুরু করছে। তেলিসমতি মধ্যে পড়ছি। হ্যাঁ, বাঙালির ঈদে খাই বলাইছে না, অসুবিধা নাই, অসুবিধা নাই। দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার, দেশ নিয়ে ষড়যন্ত্র হলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে রুখে দিব ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? ও আরেকটা ভাই একটা ঘটনা শুনেন। ওই দিন এক মাহফিলে গেছে, আপনি শুনেন, ওই দিন ভালো আছেন, মুসাফা করো। ওই দিন এক মাহফিলে গেছি, ওই যে ড্রোন ক্যামেরা আছে না, ড্রোন ক্যামেরা ওরাইছে আর কি। তা আমরা ফুলাফান যারা আছে এরা তো সবাই চিনি, ড্রোন ক্যামেরা কি ভিডিও করে না, উপরে ড্রোন ক্যামেরা ঘুরে। ওমা এক মুরব্বীটা দিক ওই নিচে লাড়িটা লইয়া বাড়ি বাড়ি তুলেছি। আরে আমি খাবো, এটা ড্রোন ক্যামেরা, ড্রোন ক্যামেরা। এবারে মনে করছে 71 যে মিশাল টিশাল মারছে, মনে এবার বুঝে কিছু আয়া পড়ছে, এবার তো লাড়ি লইছে। আমি মনে করছি এই কয়েকটা বেটা বাচ্চা থাকলো দেখো বাইরে দাদাগিরি বাবুগিরি বন্ধ করে দেবো। কথা কন ঠিক কিনা বলে? আশ্চর্য ব্যাপার সেবা। মারহাবাগন বাজার এই পর্যন্ত যে ওয়াজ করলাম, আপনার কাছে কষ্ট হয়েছে? এখন থেকে যে স্টেপটা নিব না, এই স্টেপটা হলো সম্পূর্ণ উপরে। ওকে, একটা মেরাজ, একটা ইসরা, একটা মেরাজ আর একটা এরাজ, ঠিক আছে কিনা? আমি ইসরা তো শুরু করলাম। এবার আসেন, প্রথম আকাশে গেছে, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। আচ্ছা বলুন তো, আদম নবীর রওজা জমিনে আছে না নাই?
এই আদম নবী রোজার থেকে উঠতে গেছে মসজিদে আকসা, ইয়ান থেকে গেছে আবার আসমানো। একে আদম নবী কয় জায়গায়? ওই ওয়াজ বোঝে না। এই সহমজ দে, কোন জায়গায় আদম নবী কয়জন, কয় জায়গায়? যাওয়ার পথে যে রুট ম্যাপটার মধ্যে একজন নবীর রোজার সাথে দেখা হয়েছিল, নবীর নাম কি? এই মুসা নবী মসজিদে আকসার ইমামতির নবীর পিছনে আছে না নাই? উনি আবার আসমানের নবীরে সালাম দিতেছে। মুসা নবী কি একজন না তিনজন? কয় জায়গায়? এই এখন ওয়াজ বুঝবেন, একই মুসা নবী যদি একই সময়ে তিন জায়গায় নবীর সঙ্গে দেখা করতে পারে, তাহলে আমার নবী আপনার নবী হুমনার জমিনে অনন্তপুর আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানে তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তবে অনেকে দেখে না, কারণ তাদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আমরা চোখে লাগাইছি আবু বকরের চশমা। পার্থক্যটা নিয়তের, কথা বলেন ঠিক কিনা? নবী জান্নাতে ঢুকছে, জান্নাতে ঢোকার পরে নবীজি দেখতেছেন জান্নাতের ভিতরে, হ্যাঁ জান্নাতের ভিতরে একজন লোকের পায়ের আওয়াজ শোনা যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গেলেন জান্নাতের ভিতরে, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার নবী জান্নাতের ভিতরে গেছে, যায়া দেখেন একজনের পায়ের আওয়াজ শোনা যায়। যদিও লোকটা জমিনে চলাফেরা করে, জমিনে হাঁটলে সেই পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। যার আজান দিত দুনিয়ায় কণ্ঠ শোনা গিয়ে বাড়ি লাগতো আর সে আজিমে, তার নাম হলো হযরতে বেলাল। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণে জব্বা দিলা তার, পাগল ছিল ওয়াসকরণে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার নবী জাহান্নামের ভিতরে জাহান্নাম দেখতে গেলেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়ে জাহান্নামটা দেখলাম, আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। আমার মনে হয় মা বোনরা মাহফিলে এসেছেন, আপনারা ভালো করে শুনে যান। মেরাজ হলো একটা সুস্পষ্ট একটা নীতিমালা। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গেলাম, যাইয়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? ও আমার অনন্তপুরের মা, ও কাশীপুরের মা, হুমনার মা, যেখান থেকে এসেছো আমার প্রতি রাগ কইরো না, গোসা কইরো না। আমি একটা হক কথা কইয়া দেয়া যায়। নবীরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? এদিকে তাকান, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ও আব্বুরে বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর, মহিলারা কিছু হইলে লানত দেয়। এক নম্বর, কিছু হইলে মহিলারা অভিশাপ দেয়। দুই নম্বর, মহিলারা হলো নাশুকুর। এই জন্য দেখবেন মহিলারা আপনি সারা দুনিয়া দিলেও একটা না একটা বেকাগিরি দেখাই, কথা কোন ঠিক কিনা? দেখবেন সারা দুনিয়া দিলেও এদের মন পাইবেন না। ঠিক নেই রে ফোলাফান, তুই কেমনে জানোস? এই তুই জানোস কেমনে বেরছ? জানে ঠিক বলে, ঠিক বলে।
আগে যখন মাছ আসিরা শাড়িটা পরতো, শাড়িটা ফিনতে 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 লুসুই নিছে, লুসুন বুঝুননি কি তাকো ফাঁক করে যা শেষ পর্যন্ত এটা যাওয়ার পর এটা দিয়ে বাতিল দিতে লামা এমন লুসুই নিছে, লাস্টে এটা যখন একবার আর বেশি বুঝ হয়েছিল তখন পুরা দিয়ে আবার ছাই বানাইছে। এটা এমন ভাবে ব্যবহার করছে, ফাঁকা ব্যবহার করছে। আমার জামাই কিনে দিচ্ছে, আরে বাবা কত কত কষ্টের টেহারা আমার স্বামী আমার কিনে দিছে। আর অহন ফুরা নইব খালি একদিন ফইরে ওই সুখী যে নিচে নিয়ে হামরা দে, 3 দিন পরে আমার একটা নতুন শাড়ি লাগবে, তো হিডে কিতা করবে, কবর লয়ে যাবে। তোমার তো তুমি আমার কিনা দিতে গেলে হিসাব করো, হিসাব করো, সারাটা দুনিয়া দিলে হইতো না। মোটামুটি কেমন দিছে ও এখন ভিতরে মনে করে যে আমার খাওয়ান দিলে লবণ বাড়াই দিব, ওয়াশটা এখন জায়গা মতো করে নিয়েছি। আরে সারাটা দুনিয়া দিল। আজকে আমরা 3 জনের খবর আছে, একজনের ওয়াজ করতেছে, 2 জনের সমর্থন দিতেছে, 3 জনের খবর আছে। মারা বাজুরে গো, অসুবিধা নাই। কই গো মা গো, শুনেন জামাই যদি 12,000 টাকা রুজি করে, 4,000 টাকা খাইবেন, 4,000 টাকা ব্যক্তিগত কাজে খরচ করবেন, আর আল্লাহর ওয়াস্তে 4,000 টাকা সঞ্চয় করবেন। আর ফুলাফানের কাছে আমার ফাউডার দিয়ে কয়ে যায়, ফুলাফান বিদেশ যাবি না তোরা? আচ্ছা গেলে হন, আমি দালালি করি না, শুনে লো, বিদেশ গেলে যদি তুমি 30,000 40,000 টাকা বেতন পাও, 10,000 টাকা আনুষঙ্গিক কাজে খরচ হইব, আর 15,000 টাকা বাড়িতে পাঠাইবেন। কত হয়েছে? আর আছে কত? কত? এই 15,000 টাকা আপনি সুন্দর করিয়া একবারে আপনার বিদেশের মধ্যেই অ্যাকাউন্ট করিয়া যদি সুযোগ থাকে হিয়ানি রাখবেন, নাইলে দেশের মধ্যে আপনি পার্সোনাল কাউরে করেন না, এটা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করে এই টাকাটা ওখানে জমা রাখবেন। বিদেশ থেকে আয়ার গড় কইন না যে অতলা টিয়া বাড়াইছে, টিয়ারি কো টিয়া যা বাড়াইছে সব খরচ হয়ে গেছে গা। কারণ আপনি যখন বিদেশ থেকে আয়েন তখনও আপনার প্রতি ভাই বোন মা বাবার সবার একটা আশা থাকে যে আমার ছেলে অনেক কিছু নিয়ে আসবে। যখন আপনি ওই টাকাটা সঞ্চয় রাখবেন তখন আপনি ডিপ্রেশনে পড়বেন না, ওই সঞ্চয় টাকাটাই আপনার সম্বল। কথা কোন ঠিক কিনা? আমি বুঝাতে পারছি? একবার সব দিয়েন না, আজকে থেকে ওয়াদা করেন সব দিয়েন না। বিপদ হয়ে 15,000 রাখছি গেলে গা 5,000 বিপদ বলে আবার বাড়াইবেন। ওই যে বিশেষ অনুষ্ঠান না আছে না, এটা জমাবেন, আর 10,000 টাকা আপনার ফোর রাখবেন, দিয়ে না করে, ঠিক আছে তো ইনশাল্লাহ? এই ব্যাপারে ফোর দিয়ে দিবেন, একবার এমনি দিয়ে দিবেন, একদম ফোর দিয়ে দিন আলাদা। এই যে ডাইতে ধরলে ইহানো আছে কিছু, ইহানো আছে কিছু, এমএমএ দিয়ে মধ্যে ইরা বিশেষ। আরে ইহান ডাইতে গেলে তো ধরবো রে। আমি আজকে যাব না। মাশাআল্লাহ, রাখ রাখ রাখ, আমি বুঝালে এখন ওয়াশটা মাঝখানে গেছে, লাস্টে একটা বিরহর জায়গা ঢুকতে হবে। মারহাবা কোনা গেলে গা চিন্তা করে না, মেরাজ মানে আই লাভ ইউ কারবার, মেরাজ মানে আনন্দ, মেরাজ মানে কোনো বেজার না, একমাত্র ডাব্লিউডি বেজার। কথা কোন ঠিক না বেঠে? তুমি কে আমি কে, বাস। এই পর্যন্ত আপনারা বুঝছেন নি ওয়াজটা? এখন মহিলাদের কয়টা কারণে মহিলারা দুজকি? একটা হলো অভিশাপ দেয়, কি দেয়? 2 নম্বর না শুকুর, সুকেশটা ভর্তি শাড়িকে পরে কেউ দেও না, নিজে ভিন্দে না, মল্ল কবর লয়ে যাইব। এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা এই আযাব থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি সদকা করে। বেশি বেশি কি করে? বেশি বেশি দান করে। আমাদের সাথে দেখবেন ভিক্ষুক যদি গড়ায়, এই মহিলা ইচ্ছা করে বিস্তার থেকে উঠবো দীক্ষা ক আজকে মাফ করো, কালকে আয়ো, এক মুঠি চাল দেবো, বিড়িরে ফিরে দিছে। এগুলা করবেন না, এগুলা করা যাবে। বেশি বেশি দান করবেন, কৃপণতা করবেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে যাবে। এতিমের মাথায় যারা হাত বোলায় দেয়, হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবে। আর দান করলে ধন কমে না। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আর হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। তাহলে দান করলে কি লস আছে? কথা লস আছে? এই লাভ আমরা চাই কি চাই না?
কারা কারা চান? সবাই চান তো ইনশাল্লাহ? হাত তুলেন না, শীত লাগবো, শীত লাগবো ভাই ভাই ভাই, শীত লাগবো। আমি কষ্ট দিতাম না, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিন। আজকে বেশি চিল্লাইতেছি আর সুরটা বেশি উচ্চাঙ্গে করে লিছি, এই জন্য লাইন পাইতেছি না। এরপরে বলে দেওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ মেরাজ থেকে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? হ্যাঁ 50 নিয়েছে। আর হিটা জিরে গেছে কে বাদ আছে কত? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান না, ওঠেন না। আর কোট আর 5 ওয়াক্ত নামাজের নাম কোন? এসো বসো। ডরাইস না, ডরাইস না, ডরাইস না, সব এমনি কাঁপতাছে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা। আচ্ছা এই গজলটা কার হাতের লেখা? এটা তাইরুজের না? তাইরুজের কই? ও আচ্ছা, তাইলে মরে গেলে গো মানুষের কই বেটা তাইরুজের লিখে গেছে না? তাইলে এমন কিছু কাজ করে যাওয়াই ভালো যেটা মানুষ স্মরণ করে দোয়া করবে, ঠিক না বাবা? আল্লাহর হস্তে যদি কোনো গরিব থাকে এলাকাতে, নীরবে যায়, গোপনে যায়, কিছু দান করে দিবেন, যেন আজীবন যেন সে বলে যে আমাকে উপকারটা সে করছে, দোয়া করবে আপনার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? বলে না আমার জান মদিনা, হ্যাঁ আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁশি বন্যাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে মোহাম্মদ, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না, 3-4 মিনিট ওয়াকিয়াটা ভালো করে শোনেন। আমার নবী দেখলেন বেশিরভাগ পুরুষ জাহান্নামী না মহিলা জাহান্নামী? এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? তারা যেন বেশি বেশি দান সদকা করে। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, মা বেশি বেশি করে দানের হাতটা বাড়াইয়া দিবেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম আবার দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলো নিচে ঝোলাইয়া রাখছে। সাহাবীরা ডাক দিয়ে, নবী গো এই সমস্ত মহিলারা কে ছিল? আমার নবী আপনার নবী বলেন, যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় অবাধ্যচারণে চলাফেরা করেছে, এদের শাস্তির স্বরূপ আমার সামনে উন্মোচন করা হয়েছে। আল্লাহর হাবিব আর একটু সামনে গেলেন, যাইয়া দেখলেন অসংখ্য মানুষের গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়া বাইন্দা তাদেরকে শাস্তি দিতেছে। নবীরে ডাক দিয়ে, নবী গো এরা কে গো? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এইভাবে আমার নবী মেরাজের মধ্যে যাইয়া একের পর এক আমার নবী সব কিছু দেখে দেখে আমার নবী আমার নবী আপনার নবী ব্যাপার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হলো আমাদের উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে যাওয়ার পর সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না, আমি সামনে গেলে আমার 600 ডানা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। যারা নবীরে মাটির মানুষ বলে, আমরা মতন মানুষ বলে, নূরের ফেরেশতা যাইতে পারে না। আমার নবী কেমনে সেখানে গেল? নূরের নবী, নূরের জগতে, নূরে খোদার সঙ্গে মিলিত হওয়ার জন্য রওনা দিয়েছে।
গিয়েছে। আর ওই যাওয়ার সময় 70,000 নূরের পর্দা অতিক্রম করেছেন। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 69,999টা পর্দার গুড়াই গেছে। যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, আমার নবী বলেন জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে গেল, আমি 70,999টা পর্দা অতিক্রম কইরা শেষ পর্দার গুড়ায় গেলাম। যাইয়া শুনতেছি ওই পর্দার গুড়ায় হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা, মদিনা না আশিক মুমিনের ঠিকানা, বল মদিনা ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মাহফিলটা যারা শুনেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়। মেরাজটা হলো এমন একটা ঘটনা যেটা 1,24,000 পয়গম্বরদের আমলে জুটে না, আমার নবীর আমলে জুটেছেন। কেন? আমার নবীর সবার সেরা প্রমাণ করে দিয়েছেন আমার আল্লাহ মেরাজে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মরণের কথা স্মরণ করেন। মরণের কালে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, কবরে পাইলে কবরের আযাব মাফ হয়ে যাবে, হাসরের ময়দানে যদি পান আপনার জন্য হাসরের ময়দান আসান হয়ে যাবে। এই মেরাজ থেকে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আমার নবী বলে, উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো আমার আল্লাহ তোমাদেরকে নিজের হাতে পুরস্কার দিবে। আর যদি না পড়ো, বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমার চাপা মারবো, তুমি আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে মাটি এমন করে চাপা মারবো হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। ও বন্ধুরে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই মূল্যবান সময় হেলায় খেলায় নষ্ট করে দিও না। ফজরের টাইম পর্যন্ত মোবাইল টিপা তুমি যে ঘুমাইয়া যাও, জোহর হওয়ার আগে তোমার মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই রজবের চাঁদে মেরাজের মাধ্যমে আল্লাহর হাবিব উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছেন। আল্লাহ বলে, বন্ধু 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 ও বন্ধু, আপনারে আমি এত পুরাইনা দিদার দিয়েছি, আপনার উম্মত যখন নামাজের সাজদায় পড়ে যাবে, নামাজের কপালটা জমিনের মধ্যে লাগাইতে হবে। আমি আল্লাহর কুদরতি কদম মুবারক তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না। এই নামাজ আমরা চাই কি চাই না?